দর্শক, এবার জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হয়েছে সব ধর্মে আমরা সবাই এক, পরিবার পরিচয় বাংলাদেশি। ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বলেছেন প্রধান উপদেষ্টা। এর সাথে আছে বিগত সময়ে নিয়োগকৃত ৩৬ সচিব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিব পদে পদোন্নতি পাচ্ছেন না বিগত সময়ের পদবঞ্চিতরা। এর নিচে আছে শীতেও কমছে না ডেঙ্গুর প্রকোপ, এবছর ৫১৪ জনের মৃত্যু, আক্রান্ত প্রায় ৯৫,০০০। এরপরে আমার হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের শিরোনাম হয়েছে ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে ডক্টর ইউনূস, মতপার্থক্য থাকলেও সবাই এক পরিবার। তার পাশে আছে প্রধান উপদেষ্টার সঙ্গে ২৮ রাষ্ট্রদূতের বৈঠক সোমবার। এর পাশে আছে ভরা মৌসুমেও নিত্য পণ্যের দাম চড়া, উল্টা স্রোতে মূল্যস্ফীতি। এরপরে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম হয়েছে ক্ষমা চাইল পুলিশ, স্বজনেরা চান দৃষ্টান্তমূলক শাস্তি জুলাই আগস্টের হত্যার প্রসঙ্গে। এর পাশে আছে শান্তি সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। প্রধান উপদেষ্টার সঙ্গে গতকাল যে নেতাদের বৈঠক হয়েছে সেটির ছবি সহ একটি শিরোনাম করেছে তারা। এরপরে আছে দৈনিক আজকের পত্রিকা। আজকের পত্রিকার শিরোনাম হয়েছে বন্ধকি সম্পত্তি ইসকনকে দান। তার পাশে আছে শহরে মূল্যস্ফীতি ১৫%, মানুষ দিশেহারা। তার নিচে আছে ঐক্য গড়তে ধর্মীয় সাম্প্রতিক ডাক, ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ। এরপরে আছে দৈনিক বণিক বার্তা। বণিক বার্তার শিরোনাম হয়েছে নভেম্বরে মূল্যস্ফীতি আরও বেড়েছে, শ্রীলঙ্কায় ২.১০ ও পাকিস্তানে ৪.৯০ থাকলেও বাংলাদেশে ১১.৩৮%। এরপরে আছে বাংলাদেশ ভারত উত্তেজনায় দুশ্চিন্তায় জাইকা ও এডিবি। তারপরে আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের শিরোনাম হয়েছে অটুট সম্প্রীতি ধরে রাখতে এক থাকব, ধর্মীয় নেতাদের প্রতি জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে সাম্প্রদায়িক বিভেদ নেই, আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রস্তাব, ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা। তারপরেই আছে আন্দোলনের শহীদ পরিবারের কাছে ক্ষমা চাইলেন আইজিপি। তার পাশে আছে বিদ্যুতে শ্বেত হস্তি, রামপালে সুন্দরবনের সর্বনাশ। এবং সবশেষ আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের শিরোনাম হয়েছে ব্যবসায়ীরা উপেক্ষিত, ঘনীভূত হচ্ছে সংকট, প্রকৃত আয় কমেছে সাধারণের, বাংলাদেশ ব্যাংকের অকার্যকর নীতি, খাদ্য মূল্যস্ফীতি বেড়ে প্রায় ১৪%, সাধারণ ভোক্তার নাভিশ্বাস। তার পাশে আছে তালিকা হচ্ছে অবৈধ চাল মজুতকারীদের, সিন্ডিকেট ভাঙতে ১২ সুপারিশ গোয়েন্দাদের। তার পাশে আছে তারেক রহমানকে ভিলেন বানানোর নীল নকশা। তার নিচে আছে ট্রান্সকমের দলিল জালিয়াতি। দর্শক, এই ছিল আমার হাতে থাকা আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।